সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময় আমরা প্রভুর থেকে পেয়েছি, সেই জন্য মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। কারণ তিনি প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময় ও সুযোগ তিনি করে দিয়েছেন। প্রত্যেক দিন যেভাবে আমরা জীবনে চলছি তার যে সঠিক রাস্তা, সঠিক পথ তা যে ঈশ্বর বলে দেন, সেই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কারণ আমাদের জন্য যেটা প্রয়োজন সেটাই প্রভু করেন, আমাদের জন্য যেটা ঠিক ঈশ্বর সেটাই চান। তাই শুধুমাত্র আমরা যেন আমাদের সমস্ত হৃদয় দিয়ে, সমস্ত মন দিয়ে, সমস্ত অন্তঃকরণ দিয়ে যেন শুধুমাত্র সদা প্রভুর উদ্দেশ্যের গৌরব করতে পারি, যেন তার আরাধনা করতে পারি, তার উপাসনা করতে পারি। কারণ আমাদের এই প্রাণ, আমাদের এই দেহ, আমাদের এই মন, আমাদের আত্মা যাই বলে না কেন, শুধুমাত্র যেন সদা প্রভুর উদ্দেশ্যে উত্তেজিত থাকে, তার গৌরব করার জন্যই যেন তিনি শুধুমাত্র আমাদেরকে ব্যবহৃত করেন। আমরা প্রার্থনা করব যে প্রভু, সমস্ত গৌরব আমি তোমার করব। এই পৃথিবীতে যা কিছু ঘটে যাক, কিন্তু আমি তোমার গৌরব করা থেকে বিরত হব না। কারণ জীবনের শেষ পর্যন্ত, আমার মৃত্যুর দিনের শেষ পর্যন্ত আমি তোমার প্রশংসা করব। আমাকে হাজার শত্রু ঘিরে থাকলেও আমি তোমার গৌরব করা থেকে বিরত হব না। আমার দেহের দ্বারা হাজারো মন্দতা, হাজারো পাপ কাজ হলেও আমি তোমার গৌরব করব, কারণ তুমি মঙ্গলময়, তুমি ক্ষমাবান। আমি জানি আমার সেই পাপের ক্ষমা তোমার কাছে আছে, তাই আমি তোমার গৌরব করব। সেই গৌরব, সেই মহিমা যেন অন্য কারোর না হয়, অন্য কেউ যেন ছিনিয়ে নিয়ে যেতে না পারে আমার থেকে। শুধুমাত্র যেন তোমার গৌরব করতে পারি। প্রার্থনা করব প্রত্যেক দিন এইভাবে, কারণ আমরা ঈশ্বরের সন্তান, আমরা আমাদের পিতার নামের প্রশংসা গান করি। এরপরে আর কোনো কথা নেই। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, ঈশ্বর আমাদের ভগ্ন হৃদয়কে জোড়া লাগান। আমরা জানি তিনি আমাদের কষ্টকে দেখতে পান এবং তিনি তা শুশ্রূষা করেন। যখন আমরা ভগ্ন, ঈশ্বরের কোন বাক্য থেকে আমরা দেখব। এবং এখানে একটা বিষয় বলে রাখি, এই ভগ্ন, আমাদের হৃদয় যে ভগ্ন, তার অনেক কারণ আছে। প্রত্যেক মানুষের জীবনে কষ্ট আছে, প্রত্যেক মানুষের জীবনে দুঃখ আছে। আমাদের প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে ভগ্ন হৃদয় আছে, তা আমরা জানি সকলে। কিন্তু যদি আমাদের বিশ্বাসীদের মধ্য থেকেই কেউ প্রশ্ন করে ওঠে যে কেন আমার জীবনে ভগ্ন হৃদয় আছে, কিংবা আমি কেন কষ্টে আছি যিশুকে জেনে, এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি। প্রভু যিশুকে জেনেছি মানে আমার আলাদা করে কিছুই হয়নি। কি হয়েছে? যেটা পেয়েছি তা হলো ঈশ্বরের অনুগ্রহ, তা হলো ঈশ্বরের থেকে পরিত্রাণ, প্রভু যিশুর থেকে পরিত্রাণ, যেগুলো খালি চোখে দেখা যায় না। কারণ এই খালি চোখে যেগুলো দেখা যায় না, সেই জিনিসগুলোরও তো প্রয়োজন আমাদের জীবনে আছে। শুধুমাত্র খেয়ে পড়ে বেঁচে থাকা তো মানুষের জীবনের প্রয়োজনীয়তা নয়। যা আমরা চোখে দেখতে পাই না, সেই প্রয়োজনও আমাদের দরকার। ঈশ্বর তা জানেন, প্রভু তাই দিয়েছেন। সেগুলো কি? খ্রিস্টকে বিশ্বাস করা, পরিত্রাণ প্রাপ্ত হওয়া, অনন্ত জীবনের অধিকারী হওয়া, ঈশ্বরের অনুগ্রহকে পাওয়া, ঈশ্বরের পবিত্র সন্তান হওয়া। এইগুলো আমাদের দরকার, এগুলো আমাদের দরকার ছিল। তাই ঈশ্বর জানতেন, সেই জন্য খ্রিস্টকে পাঠালেন, যাতে জগৎবাসী উদ্ধার লাভ করতে পারে। এটা ঈশ্বরের ইচ্ছা। তো যেটা বলছিলাম ভগ্ন হৃদয়ের বিষয়, যে প্রভু যিশুকে জানার পর আলাদা করে কিছু আমাদের হয়নি। একটা সময় আমরা লক্ষ্য ভ্রষ্ট ছিলাম, দিকভ্রান্ত পথিকের মতো ছিলাম, কিন্তু প্রভু যিশুকে জেনে আমরা আমাদের দিককে পেয়েছি। খ্রিস্ট সেই পথ দেখিয়েছেন। হয়তো একটা সময় আমরা নির্ভর করতে জানতাম না, কার উপরে নির্ভর করব সেটাও জানতাম না, কিন্তু এখন প্রভু যিশুর উপরে নির্ভর করতে শিখেছি, ঈশ্বরের উপরে নির্ভর করতে শিখেছি। নিজেদের সমস্ত চিন্তাভাবনার ভার তার হাতে রাখতে শিখেছি। ব্যাস, এর থেকে আর এক্সট্রা কিচ্ছু হয়নি। যে আমি রাস্তা দিয়ে হাঁটতে গেলে পড়বো না, হোঁচট খাবো না, এগুলো কিচ্ছু হয়নি। কিন্তু মানুষ যে মনে করে খ্রিস্টের কাছে আসলেই বুঝি সব কষ্ট দূর হবে, এই ভাবনাটা ভুল। কারণ
একজন খ্রিস্ট বিশ্বাসী যখন এই ভাবনাটা জানে যে খ্রিস্টের কাছে আসলেই সব কষ্ট দূর হবে, আর আজকের আমি বিশ্বাসী আমার জীবনে যখন দুঃখ কষ্ট আছে, তখন ওই অপর ব্যক্তি যিনি জানেন যে খ্রিস্টের কাছে আসলে দুঃখ কষ্ট দূর হবে, তিনি তো খ্রিস্টের নামে নিন্দা করবে আমাকে দেখে। তখন তিনি বলবেন যে কোথায় প্রভুর কাছে শান্তি আছে, কোথায় প্রভুর কাছে এসে দুঃখ কষ্ট দূর হয়েছে, কই তো ওই তো এত বছর ধরে বিশ্বাসী, ওর জীবনেই তো এখনো দুঃখ মেটেনি। তিনি তো আমাকে দেখে বলবে এবং এর ফলে ঈশ্বরের নিন্দা হবে। কাজেই আমরা যেন কোনো সময়ের জন্য এই কথা না বলি যে খ্রিস্টের কাছে আসলে দুঃখ কষ্ট দূর হবে। যদি বলেও থাকি তবে তার ব্যাখ্যা করাটাও আমাদেরই প্রয়োজন, ওটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যেই পড়ে। যদি বলেও থাকি যে খ্রিস্টের কাছে আসলে দুঃখ কষ্ট দূর হবে, কেন? কারণ তিনি আমাদের কষ্টের ভার নিয়েছেন। কিভাবে নিলেন? ক্রুশীয় মৃত্যুতে নিলেন। আমাদের কষ্ট কী ছিল, আমাদের দুঃখ কী ছিল? শুধুমাত্র কি অভাবের কষ্ট, অভাবের দুঃখ? তা তো নয়। এমনও দুঃখ কষ্ট আমাদের আছে যেটা আমরা নিজেরা জানি না, যা আমরা বাহ্যিক দৃষ্টি দ্বারা দেখতে পাই না, কিন্তু তা আছে। আর সেই কষ্ট ঈশ্বর দেখেছিলেন বলে তিনি প্রভু যিশুকে আমাদের জন্য দিয়েছেন, যাতে আমরা পরিত্রাণ প্রাপ্ত হই। তো দুঃখ কষ্ট অনেক রকমভাবে আছে, প্রত্যেকের আলাদা আলাদা। তো সেই বিষয়ে আজকে আমি বলবো। আজকের যে বিষয় নিয়ে বলবো, আমাদের বিশ্বাসীদের জীবনে যখন দুঃখ আসছে, তো আমাদের প্রত্যেকেরই জীবনে আলাদা আলাদা কষ্ট আছে। হয়তো কারোর নিজের ভবিষ্যৎ সম্পর্কে, কারোর নিজের চাকরি জীবন সম্পর্কে, কারোর বর্তমান অবস্থা সম্পর্কে বিভিন্ন দুঃখ কষ্ট আছে। তো আমরা বাক্য থেকে দেখব। দেখো, প্রথমেই বলবো, যখন জীবনে দুঃখ আসে, যখন জীবনে কষ্ট আসে, সব থেকে বেশি নির্ভরশীল যদি কারোর উপরে হতে হয়, তিনি হলেন ঈশ্বর। কারণ সেই সময়টাই আমাদের জীবনের জন্য সঠিক সময় ঈশ্বরকে উপলব্ধি করার জন্য। কারণ সেই সময়টাই সব থেকে বেশিভাবে ঈশ্বরের উপরে নির্ভরশীল হতে হয়, প্রভু যিশুর উপরে নির্ভরশীল হয়ে উঠতে হয়। কিন্তু যখন দুঃখ কষ্ট আসে, আমরা যদি সেই সময় ঈশ্বরকে বাদ দিয়ে দুঃখ কষ্টকে নিয়ে ভাবি, জগতের মধ্যে ডুবে গিয়ে সেই চিন্তা নিয়ে চিন্তা করতে থাকি, তাহলে ঈশ্বরকে আমরা বুঝবো না। তখনই মনে হবে যিশু থেকেও কিছু করছেন না। কিন্তু তুমি বা আমরা নিজেরা যদি নিজেদের জায়গায় সঠিক হই, যে যখন দুঃখ আসছে, যখন কষ্ট আসছে, সব থেকে বেশি নির্ভরশীল আমি ঈশ্বরের উপরে হব, জগতের উপরে নয়, তাহলে দেখবে প্রভু তোমার সঙ্গেই আছেন, প্রভু তোমাকে সাহায্য করছেন। কিন্তু তোমার কাজটা হলো তার উপরে নির্ভরশীল হওয়া। কিন্তু আমরা কি করি? যখন দুঃখ কষ্ট আসে, যতটা সময় আমরা প্রার্থনা করে প্রভুর কাছে জানাই যে প্রভু তুমি আমার দুঃখ দূর করো বা আমাকে তুমি শান্ত করো, তার থেকে বেশি সময় নিয়ে হয়তো আমরা আমাদের প্রিয় মানুষের সঙ্গে বসি নিজের দুঃখের কষ্টের কথা শেয়ার করতে, কান্না করতে। মানুষের সঙ্গে বসছি, ঈশ্বরকে সময় দিলাম? দোষটা সেখানে কার হলো? ঈশ্বরের না তোমার? তোমার তো সুযোগ, তোমাকে তো সেই সুযোগ দেওয়া হচ্ছে তার কাছে বসার জন্য, তুমি সেই সুযোগ ব্যবহার করছো না, তুমি তা অন্যভাবে কাজে লাগাচ্ছ। দোষটা কার হচ্ছে? কিন্তু জগতের মানুষকে দেখো, তারা সমস্ত দোষ, তাদের সমস্ত অভিযোগ তারা ঈশ্বরের উপর রাখে যখন তারা দুঃখে থাকে, কষ্টে থাকে। তারা কিছুতেই মানতে চায় না যে ঈশ্বর কখনো কারোর খারাপ করতে জানেন না। আমরা দেখব গীতসংহিতা তার 34 গীত 17 পদ 18 পদ কি বলছে। এখানে দেখো 17 পদে বলছে, প্রভুর কাছে প্রার্থনা করো এবং তিনি তোমার কথা শুনবেন এবং সমস্ত সংকট থেকে তিনি তোমায় উদ্ধার করবেন। যখন সংকট আসে তখন কয়েকজন দম্ভ করা থেকে বিরত হও। প্রভু সেই সমস্ত ভগ্ন হৃদয় লোকের কাছাকাছি থাকেন এবং তাদের উদ্ধার করেন। তো আমাদের কর্তব্যটা বোঝা গেল তো? প্রার্থনা করতে বলছে, প্রার্থনা করো, কারণ প্রভু আমাদের কথা শুনবেন। দম্ভ করো না। সংকটের সময় ঈশ্বর আমাদের সাথে থাকেন, আমাদেরকে তিনি সাহায্য করবেন। কিন্তু আমরা যেন নিজেরা ভুল না করি, আমরা যেন প্রভুর নামের দোষারোপ না করি। আমরা দেখব গীতসংহিতা তার 147 গীত 3 পদ থেকে বলছে, ঈশ্বর তাদের ভগ্ন হৃদয় সারিয়ে তুলেছেন। অবশ্যই প্রেক্ষাপট আছে, কার উদ্দেশ্যে বলা তাও আছে,
কিন্তু এখানে মেন বিষয় হলো ঈশ্বর আমাদের ভগ্ন হৃদয়কে সারিয়ে তোলেন এবং তাদের ক্ষত শুশ্রূষা করেছিলেন। 6 পদে বলছে, বিনয়ী লোকেদের ঈশ্বর সাহায্য করেন, কিন্তু মন্দ লোকেদের তিনি হতবিহ্বল করে দেন। প্রভুকে ধন্যবাদ দাও, বিনা বাজিয়ে তার প্রশংসা করো। ঈশ্বর আকাশকে মেঘে ঢেকে দেন, ঈশ্বরই বৃষ্টি আনেন, ঈশ্বরই পাহাড়ে ঘাসের জন্ম দেন, ঈশ্বর প্রাণীকে খাদ্য দেন, ঈশ্বর নবীন পাখিদের আহার দেন। মানবিক ইচ্ছাসমূহ ঈশ্বরের মধ্যে থাকে না, যুদ্ধের শক্তিশালী ঘোড়াগুলোও তিনি চান না। যারা তার উপাসনা করে তাদের নিয়েই প্রভু সুখী। যারা তার প্রকৃত প্রেমে বিশ্বাস করে ঈশ্বর তাদের নিয়েই খুশি হন। তাই ভগ্ন হৃদয় হোক বা দুঃখের সময় হোক, কর্তব্য হবে শুধু প্রভুর প্রশংসা করা। তাই জন্য শুরুতে বললাম, হাজারো শত্রুর মধ্যে ঘেরা থাকলেও, আমার জীবনে হাজারো দুঃখ আসলেও আমরা প্রভুর প্রশংসা করার থেকে যেন কখনো বিরত না হই। যখনই যা হচ্ছে জানবে ঈশ্বর করাচ্ছেন বলে হচ্ছে। আমরা নিজেরা কিচ্ছু নই, আমরা নিজেরা কিছু করতেই পারি না, কারণ সেই ক্ষমতা, সেই দক্ষতা, সেই ট্যালেন্ট বা কিছু কোনোটাই আমাদের নেই। আর ঈশ্বরের বাক্য বলা, ঈশ্বরের বাক্য প্রচার করা কিংবা ঈশ্বরের বাক্যকে বোঝা, সেটা কখনো কারোর দক্ষতা বা ট্যালেন্টের মধ্যে পড়ে না। সেটা পবিত্র আত্মার বরদান, এটা আশীর্বাদ, এটা ঈশ্বরের আশীর্বাদ, এটা ঈশ্বরের অনুগ্রহ। যেন কখনো না বলি যে ওর মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে তাই ও প্রভুর বাক্য প্রচার করছে। না, ঈশ্বর তাকে আশীর্বাদ করেছেন, কারণ ঈশ্বর তার নিজের বাক্য তিনি আমাদেরকে দিয়ে বলিয়ে নেন। ঈশ্বর তার নিজের বাক্য আমাদের কাছে জোগাড় করে দেন। এটা ঈশ্বরের বরদান। পবিত্র আত্মা থেকে এই বরদান প্রাপ্ত আমরা হয়েছি, তাই আমাদের উচিত প্রার্থনা করা। তো যে বিষয় ছিলাম ভগ্ন হৃদয়, আবারও পয়েন্টে ফিরে আসি যে আমরা পড়লাম আমাদের ভগ্ন হৃদয় কার কাছে রাখবো? প্রভুর কাছে রাখবো। যে সময়টা আমরা বন্ধুদের সঙ্গে বসে বলছি তার অধিক সময় প্রভুকে দেব। তার মানে কি আমি বলছি যে বন্ধুদেরকে বলা যাবে না? কেন যাবে না? অবশ্যই যাবে, একে অপরের সঙ্গে শেয়ার করা যাবে, কিন্তু তোমার প্রথম প্রায়োরিটি, তোমার প্রথম গুরুত্ব ঈশ্বরের কাছে জানানো। কারণ আমরা জানি তিনি আমাদের জীবনে সর্বপ্রথম স্থান। তাই তাকে বাদ দিয়ে যদি সব কাজ করি তাহলে তিনি কি কষ্ট পাবেন না? তার কি যন্ত্রণা হবে না যে আমরা তার প্রিয় সন্তান, তারপরেও আমরা তাকে দেখছি না, অথচ জগতের মানুষের সঙ্গে চলছি? অবশ্যই তিনি কষ্ট পাবেন। তাই জন্য যদি প্রভুর সঙ্গে যুক্ত থাকতেই হয় আর তার জন্য যদি আমরা জগতের কাছে খারাপ হই, তাতে কোনো সমস্যা নেই। কারণ তোমার কষ্টের কথা, তোমার যন্ত্রণার কথা তুমি মানুষকে না বলে ঈশ্বরের কাছে জানাচ্ছ। কারণ যিনি একমাত্র আমাদের সঠিকভাবে নির্দেশ দেন, সঠিক পথ দেখান, আমরা তার শরণাপন্ন, মানুষের নই। হ্যাঁ, মানুষও হয়তো সঠিক পথ দেখান, অবিশ্বাস করব না, বলবো না যে না দেখায় না, অবশ্যই দেখায়। কিন্তু আমাদের জীবনের সর্বপ্রথম, একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে সর্বপ্রথম প্রায়োরিটি হলেন ঈশ্বর। তার কাছে বলো। কারণ এই সময়গুলোতেই আমরা বেশি দিয়াবলের ফাঁদে পড়ে যাই। এই কষ্টের সময়গুলো আসলেই সব থেকে বেশি দিয়াবল আমাদেরকে আকর্ষণ করতে চায়। কেন কি, ওই যে বললাম প্রত্যেকের জীবনের কষ্ট আলাদা। হয়তো কারোর জীবনে বিয়ে শাদী হচ্ছে না, অথবা হয়তো কারোর জীবনে শান্তি নেই, শান্তির অভাব যে কোনো কারণের জন্য হোক, অথবা কারোর চাকরি নেই, বুঝতে পারছে না কি করবে। তখন তারা কি করে? তখন মানুষ কি করে? তার সাধারণ বুদ্ধি দিয়ে যা আসে, তখন তারা জ্যোতিষীদের কাছে যায়। যারা আমাদের হাত দেখতে পারে, যারা আমাদের হাত দেখে গণনা করে বলতে পারে আমাদের ভবিষ্যৎ কি, মানুষ তাদের কাছে ছোটে। তার ফলে কি হয়? সেই জ্যোতিষী যেভাবে চলতে বলে, যেমন টাকা পয়সা খরচা করতে বলে, তারা সবটা করে। তারপরেও যদি কিছু লাভ না হয় তো তার জীবন গেল। কিন্তু যদি কেউ লাভবান হয়েও যায় বা যদি কারোর কোনো কিছু হয়েও যায়, তখন সে জ্যোতিষীর নামে প্রশংসা করে। কিন্তু ওই মানুষগুলো কি একবারের জন্য ঈশ্বরমুখ হয় সাহায্যের সময়? একবারের জন্য কি তারা কষ্টের সময় বলে ঈশ্বরের কাছে বসে? বলে না। তারা ঈশ্বরকে চেনেই তো না, তাহলে বলবে কোথা থেকে? কিন্তু আমরা ঈশ্বরের সন্তান, আমরা জগতের মতো নই। জগৎ যেভাবে চলছে সেভাবে আমরা চলবো না। আমরা চলছি প্রভুর পথে। কষ্ট তো আমার জীবনেও রয়েছে, কষ্ট তো তোমার জীবনেও রয়েছে।
দুঃখ যন্ত্রণা তো আমাদেরও আছে। আমরা কি মানুষকে বুঝতে দিই না, আর দেবও না। কারণ আমার যন্ত্রণা, আমার কষ্ট আমার ঈশ্বর দেখবেন। তাতে যদি সাধারণ মানুষের চোখে আমরা অহংকারী হয়ে উঠি তাহলে ভালো, কারণ আমার যন্ত্রণা আমার প্রভু দেখুক, আমি এটাই চাই। আর আমাদের সকলের এটাই চাওয়া উচিত। আমার যন্ত্রণা আমার ঈশ্বর দেখবেন, আমাকে সাহায্য আমার পিতা করবেন। মানুষ দেখে সেই যন্ত্রণাতে শুধুমাত্র সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিচ্ছু করতে পারবে না, হয়তো সঠিক পথের নির্দেশও দিতে পারবে না। তাই জন্য ঈশ্বরকে জানাও। আর যেটা বলছিলাম যে বিয়ে শাদী হয় না, মানুষ জ্যোতিষীর কাছে ছোটে, সেই সময়ে মানুষ সব থেকে বেশি দিয়াবলের ফাঁদে পড়ে। যেখানে তার জীবনের উন্নতির জন্য জ্যোতিষীরা হাজার হাজার টাকা চায়, 10, 12, 15, 40 যেমন পারে হাজার হাজার টাকা চায়, কিন্তু যেখানে ঈশ্বরের কাছে তুমি বিনামূল্যে পাবে, ঈশ্বর তোমাকে বিনামূল্যে সাহায্য করবেন, মানুষ ওই বিনামূল্যের দিকে ছোটে না। যেখানে ঈশ্বরের শরণাপন্ন হলে ঈশ্বর তোমাকে বিনামূল্যে সাহায্য করবেন, সঠিক নির্দেশ দেবেন, মানুষ সেই দিকে যাবে না, মানুষ যাবে ওই হাজার হাজার টাকার দিকে। দোষটা কার? ঈশ্বরের নাকি মানুষের? কারণ পথ তো খোলা। মানুষ তো জানে প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়। প্রার্থনা করলে ঈশ্বর আমাদের সঠিক পথ দেখাতে পারেন। কোনো না কোনোভাবে হয়তো কেউ না কেউ হয়তো প্রভু যিশুকে জেনেছে, এটাও জানে যে প্রার্থনাই একমাত্র প্রভু যিশুর জন্য সব কিছু। প্রভু যিশুকে জানার জন্য, তাকে বিশ্বাস করার জন্য তারা হয়তো জেনেও তা করে না। তারা ওই লক্ষ লক্ষ হাজার হাজার টাকার পেছনে ছোটে। বিনামূল্যের দাম সত্যি এখনকার সময় নেই। সেই জন্য খ্রিস্টের দামও মানুষ দিতে জানেন না। যেহেতু তিনি বিনামূল্যে আমাদেরকে পরিত্রাণ প্রাপ্ত করেছেন, মূল্য তিনি চুকিয়েছেন, মানুষ তা গ্রহণ করতে জানে না। কিন্তু আমরা কারা? আমরা খ্রিস্ট বিশ্বাসী। আমরা কিসে চলি? প্রভুর বাক্যের উপরে চলি। ঈশ্বরের বাক্য কি বলছে? যাকব তার 4:7 অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। এই তো পথ তো দেখিয়েই দিল। দিয়াবলের বশীভূত হইও না, ঈশ্বরের বশীভূত হও, তাহার নিকটবর্তী হও, তাহলে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। পথ তো খোলাই রইল। আর এই পথ মানুষ ধরতে চায় না, এই পথ মানুষ জানতে চায় না। কিন্তু আমরা খ্রিস্ট বিশ্বাসী, বাক্যের উপরে নির্ভর করেই আমরা জীবনে এগোচ্ছি। আমরা বাক্যের উপরে নির্ভর করেই এগোবো। দেখো, আমি একজন নিজস্ব মানুষ, অর্থাৎ আমার নিজের পার্সোনালিটি আছে। তুমি একজন ব্যক্তি, তোমার নিজের পার্সোনাল লাইফ আছে। আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটা জীবন আছে। সেই জীবনে অনেকে কাউকে হস্তক্ষেপ করতে দেয়, আবার অনেকে পছন্দ করে না যে আমার জীবনে কেউ হস্তক্ষেপ করুক। সেটা তার নিজের ব্যাপার। এই যে নিজের ব্যাপার, অর্থাৎ আমি নিজে একজন মানুষ, আমি একা একজন মানুষ। না আমার বাবা আছে, না আমার মা আছে, না আমার পরিবার আছে, না আমার ভাই আছে, না বোন আছে, কেউ নেই। কারণ ওই যে ইয়োব বলছেন, এই পৃথিবীতে আমি নগ্ন হয়ে এসেছিলাম, নগ্ন হয়েই ফিরে যাব। আমরা একা একজন মানুষ। এই একা মানুষ তো একা জীবনে চলতে পারে না, কারণ আমরা প্রত্যেকেই কারোর না কারোর উপরে নির্ভরশীল। আর সেই জায়গায় দাঁড়িয়ে যখন ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, এই আমি ব্যক্তিত্বকে ঈশ্বর সৃষ্টি করেছেন, তখন আমরা সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে নির্ভরশীল। তো আমরা যখন ঈশ্বরের উপরে নির্ভরশীল, তখন আমাদের নিজস্ব জীবনে একটা দুঃখ থাকে, কষ্ট থাকে, যন্ত্রণা থাকে, যা আমরা সকলের সঙ্গে শেয়ার করতে পারি না। সেই জন্যই ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক হয়েছে। যে নিজস্ব সম্পর্ক, তা খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে আবার আমাদের হয়েছে। তাই আমাদের উচিত হাজারো দুঃখ আসুক, কষ্ট আসুক, যন্ত্রণা আসুক, যা আমার পরিবারের চোখে ধরা দেয় না, কিন্তু আমি ঈশ্বরের চোখেই তা ধরা দেব। অর্থাৎ আমাদের সমস্ত কথা তা আমরা ঈশ্বরকে জানাবো। কারণ পরিত্রাণ আমি যখন পেয়েছি, আমি একা পেয়েছি। আমার একার পাপের ভার খ্রিস্ট একা নিয়েছেন। আমার বাবার আর আমাদের দুজনের পাপের ভার তিনি নিয়েছেন। কিন্তু আমার বাবার পাপ আমি নিতে পারি না, আমার পাপ আমার বাবা নিতে পারেন না, ওটা একমাত্র খ্রিস্ট নিয়েছেন। কিন্তু তুমি যখন পরিত্রাণ হয়েছ, তুমি একা হয়েছ। তোমার বাবাও যখন পরিত্রাণ পেয়েছেন, তিনি একা পেয়েছেন। কোনো ভাগাভাগি নেই নিজেদের মধ্যে, কিন্তু খ্রিস্ট ভাগ করেছেন। খ্রিস্ট আমাদের থেকে সেই পাপের ভার নিয়েছেন।
পরিত্রাণ তিনি আমাকে একা করেছেন, পরিত্রাণ তিনি আমার বাবাকে একা করেছেন। আশা করি বুঝতে পারছি যে আমরা প্রত্যেকে এক একজন ইন্ডিভিজুয়ালি মানুষ, তাই আমাদের নিজস্ব কিছু তো থাকেই। সেই জায়গায় দাঁড়িয়ে যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ভগ্ন হৃদয়, তা ঈশ্বর দেখতে পান। আর এই জিনিসটা দেখানোর জন্য, ঈশ্বরের কাছে বলার জন্য প্রয়োজন কি? প্রার্থনা করা। কারণ আমরা চলছি প্রভুর বাক্যের উপরে বিশ্বাস করে। আমরা একজন খ্রিস্ট বিশ্বাসী, আমরা তার বাক্যকে বিশ্বাস করি। আর আমরা ভালো করে জানি যে দিয়াবল চায় না যেন আমরা তার বাক্যের উপরে নির্ভরশীল হয়ে চলি। তাই আমাদের জীবনে দুঃখ আসলে ওই সময়টা সব থেকে বেশি দিয়াবলের কাজ হয়। জগতের মতন যেন নিজেদেরকে এলিয়ে না দিই, জগতের দিকে যেন আমরা গা ভাসিয়ে না দিই। কারণ আমাদের মনে রাখা উচিত, ঈশ্বর যখন আদিতে অর্থাৎ সৃষ্টির শুরুতে তিনি যখন আলোর সৃষ্টি করলেন, যদি আমরা দেখি আদি পুস্তক তার 1 অধ্যায় 1 পদ, সেখানেই পাবো 1 অধ্যায় 1 পদ 2 পদ। যদি কারোর কাছে বাইবেল থাকে অবশ্যই খুলবে এবং দেখবে, এটা খুলে দেখবে যে একেবারে শুরুতে ঈশ্বর আকাশ এবং পৃথিবীকে সৃষ্টি করেছিলেন। আর এই পৃথিবী সর্বপ্রথম সম্পূর্ণরূপে শূন্য ছিল। সেই শূন্যকে ঈশ্বর পূর্ণ করেছেন। আর তিনি কি করেছেন? পৃথিবীতে কিছুই ছিল না, অন্ধকারে আবৃত ছিল জলরাশি, আর ঈশ্বরের আত্মা সেই জলরাশির উপরে ভেসে বেড়াচ্ছিল। তারপর ঈশ্বর বললেন আলো ফুটুক, তখনই আলো ফুটতে শুরু করলো। আর ঈশ্বর দেখলেন যে এই আলো অনেক ভালো, অর্থাৎ ঈশ্বর অন্ধকার থেকে আলোকে পৃথক করলেন। তাই আমাদেরও বোঝা উচিত প্রভু যিশু কিন্তু জগতের আলো হয়েই এসেছিলেন। যতদিন খ্রিস্ট এই পৃথিবীতে আসেননি তার আগের সময় বা খ্রিস্টের জন্মের আগের সময়টা অন্ধকারেই ছিল। সেই অন্ধকারের জন্যই তিনি আসলেন যেন সেই অন্ধকারে আলো আসে। এটা ঈশ্বরের পরিকল্পনা। ওই যে বললাম, মানুষের বেঁচে থাকার জন্য শুধুমাত্র বাহ্যিকভাবে আলোর যে প্রয়োজন তা কিন্তু নয়, যা আমাদের দৃশ্যের অতীত, সেই আলো আমাদের জীবনে দরকার। আর সেই আলোই তো ঈশ্বর খ্রিস্টের মধ্য দিয়ে দিলেন। এই জগতে তিনি আসলেন জগতের জ্যোতি হয়ে। এই জগৎ অন্ধকার ছিল, তাই আমাদের মাথায় রাখা উচিত এই জগৎ থেকে কিন্তু আমরা আলাদা। খ্রিস্ট আমাদেরকে আলাদা করেছেন। আমরা আর কেউ নিজের নই, আমরা তার পবিত্র রক্ত দ্বারা কৃত হয়েছি। তিনি আমাদের কিনে নিয়েছেন। আমরা এখন সম্পূর্ণ তার নিজের। যেমনভাবে দোকান বাজারে গেলে কোনো একটা জামা বা কোনো নিজের প্রিয় জিনিস পছন্দ হলে আমরা পয়সা দিয়ে কিনে নিই, খ্রিস্ট আমাদেরকে তাই করেছেন। আমরা তার মনোনীত ছিলাম, তিনি আমাদের বেছে রেখেছিলেন, কারণ আমরা তার পবিত্র সন্তান হওয়ার জন্যই আহত। আমরা যেন তার সামনে পবিত্র হতে পারি, খাঁটি হতে পারি, নির্দোষ হতে পারি। তাই আমরা আজকের যারা প্রভুকে জেনেছি, তিনি আমাদের পূর্ব থেকেই বেছে রেখেছিলেন। ওই যে জামা কেনার মতো পছন্দ হলো, আমার প্রিয় মনে হলো, আর আমার কাছে পয়সা আছে, আমি কিনে নিলাম, সেটা আমার হয়ে গেল। সিমিলারলি ঈশ্বর আমাদের বেছে রেখেছিলেন, আমরা তার মনোনীত ছিলাম, তার পছন্দের লিস্টে ছিলাম। আর খ্রিস্টকে তিনি পাঠালেন, খ্রিস্ট তার পবিত্র রক্তের দ্বারা আমাদেরকে কিনে নিলেন। তাই এখন থেকে আমরা খ্রিস্টের, জগতের নই। তাহলে যদি একজন নতুন বিশ্বাসীও হই আমরা, আমাদের কষ্টের সময় যখন ভগ্ন হৃদয়, ভগ্ন প্রাণ, প্রভু যিশুকেও জানি, প্লাস জগতের মতো অন্যান্য জায়গাতেও ছুটছি, জ্যোতিষীদের কাছে, যেখানে সুন্দরভাবে 2 ঘন্টায়, 2.5 ঘন্টায়, 2 দিনে, 2 সপ্তাহে কাজ হয়, সেদিকে ছুটছি। তাহলে আমরাও তো ভুল করছি। ভুলটা তো আমাদের নিজেদের হচ্ছে, কিন্তু সেই দোষ কি আমরা নিজেরা নিচ্ছি? আমরা বলছি প্রভু যিশু কথা শোনেন না। কেন শুনবেন না? তুমি কি তার উপরে নির্ভর করেছো? তার কাছে প্রার্থনা করেছো? 1 বার প্রার্থনা করেছো, 2 বার করেছো, তাও তিনি শুনছেন না। কিন্তু এটা জেনে রাখো, তিনি কিন্তু জীবন্ত। তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছিলেন, আর তার পুনরুত্থানের পর তিনি তার শিষ্যদের সশরীরে দেখা দিয়েছিলেন। তিনি কিন্তু জীবন্ত। তিনি স্বর্গে আছেন, তিনি তোমার সাথে আছেন, তিনি ঈশ্বরের পাশে বসে আছেন, ডান পাশে। তিনি কিন্তু জীবন্ত। তাহলে যিনি জীবন্ত, যার কান জীবন্ত, যার চোখ জীবন্ত, তিনি তোমার কথা শুনতে পারছেন না? এটা সম্ভব? আমরা অন্ধকারে যা করছি ঈশ্বর সব দেখতে পাচ্ছেন। এই যে খ্রিস্টকে জেনেও তার প্রতি না ফেরা, সেই জগতের নিয়মেই চলা, এটাও এক প্রকার অন্ধকারেরই কাজ। সেই তো জগতের অন্ধকারেই রয়েছি,
সম্পূর্ণভাবে খ্রিস্টের কাছে আসতে পারছি না। জগৎ আমাকে টানছে, দিয়াবল আমাকে টানছে, আর আমিও তার দিকে যাচ্ছি। আর যার ফলে আমাদের জীবনে দুঃখ কষ্ট হয়তো লেগেই রয়েছে, ভগ্ন হৃদয়েই আমরা রয়েছি। কিন্তু ঈশ্বর আমাদের ভগ্ন হৃদয়কে জোড়া লাগান। তার জন্য তার মুখ হতে হবে, প্রার্থনা করতে হবে। কারণ প্রভু যীশু খ্রিস্ট সেই পথ আমাদের জন্য খুলে দিয়েছেন। যদি আমরা মথিলিখিত সুসমাচার তার 11 অধ্যায় 28 পদ জানি, আমরা প্রত্যেকে জানি এই বাক্য, এই পদ। প্রভু যীশু তিনি কি বলছেন? তিনি বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদের বিশ্রাম দিব। আমার জোয়ালি তোমাদের উপর তুলিয়া লাও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল এবং নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। ঈশ্বর মুখ হতে হবে, খ্রিস্টের মুখ হতে হবে, কারণ সেই পথ খ্রিস্ট যীশু তিনি নিজেই খুলে দিয়েছেন। ঈশ্বর তা খ্রিস্টের মাধ্যমে খুলে দিয়েছেন তার কাছে পৌঁছানোর জন্য। তাহলে যখন ভগ্ন হৃদয় ভগ্নচিত্ত, কেন আমরা লোকের কাছে বলে কাঁদছি? কেন আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে, বিশেষ করে জগতের মানুষের কাছে গিয়ে নিজের কষ্টের কথা জানাচ্ছি? কেন করছি? ভুলটা তো আমাদের। আমরা করছি, নিজের কষ্টের কথা লোকের কাছে বলছি, প্রভুকে বলছি না, প্রভুকে সময় দিচ্ছি না। হ্যাঁ, হতে পারে এর জন্য হয়তো মানুষের সঙ্গে আমাদের সম্পর্কও নষ্ট হচ্ছে। কীরকমভাবে একটু বলে দিই, যেগুলো বাস্তবিক জীবনে ঘটে। ধরো আজকে তোমার বন্ধু আছে, তোমার প্রিয় বন্ধু, তুমি খ্রিস্ট বিশ্বাসী, তোমার বন্ধু খ্রিস্ট বিশ্বাসী নয়, কিন্তু সে তোমার বেস্ট ফ্রেন্ড। তার কাছে তুমি সব কথা শেয়ার করো, হেন কথা নেই তুমি বলো না। তো আজকে প্রভু যীশুকে জানার পর যখন তুমি সত্যকে জানলে, যখন জানলে অবিশ্বাসীদের সঙ্গে আমাদের সম্পর্ক করা উচিত নয়, যদিও করি তাহলে যেন আগে তাদের কাছে প্রভু যীশুর কথা বলি, যেন তারাও প্রভু যীশুকে মুক্তিদাতা বলে জানে। তাহলেই তো তার সঙ্গে আমাদের বন্ধুত্ব সম্পর্ক। বন্ধুত্ব কখন হয়? যখন তোমার মতের সঙ্গে আমার মতের মিল হয়। সে তুমি যেই দেশেরই হও, যেই প্রান্তেরই হও, বা আমি যেই দেশের যেই প্রান্তেরই হই, যদি তোমার মতের মিল আর আমার মতের মিল এক হয়, তখনই আমাদের বন্ধুত্ব হয়। তো যতক্ষণ আমরা খ্রিস্টকে জানি না, আমরাও জগতের, সেই বন্ধুও জগতের। আমরা এক ছিলাম, আমাদের চিন্তাধারা এক, সব কিছু এক। কিন্তু যখন সেই জায়গায় দাঁড়িয়ে তুমি খ্রিস্টকে জানলে, তোমার চিন্তাধারা বদলে গেল, তোমার দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেল। আগে যেভাবে ভাবতে এখন সেভাবে ভাবো না, আগে যা জানতে এখন সেগুলো জানো না, আগে যেগুলো করতে এখন সেগুলো করো না। আগে তোমার সব কথা তুমি তোমার বন্ধুর কাছে জানাতে, কিন্তু এখন জানাও না। এর ফলে কি হয়? ওই যে বললাম যে যখন নিজের দুঃখের কথা তোমার বন্ধুর কাছে বলছো না, কারণ সে অবিশ্বাসী, তোমার ওই বন্ধু তোমাকে ভুল বুঝতে শুরু করে। সে মনে করে তুমি অহংকারী হয়ে গিয়েছো, তোমার অনেক কিছু হয়ে গিয়েছে। কিন্তু তারা এটা বোঝে না যে সেই বন্ধু কোনো রকমভাবেই পরিবর্তন হয়নি, বরং সে আগে ঈশ্বরকে জানতো না, এখন সে ঈশ্বরকে জেনেছে। তাই সেই বন্ধুরও উচিত ঈশ্বরকে জানা। এটা খুব গুরুত্বপূর্ণ, খুব প্রয়োজন তার কাছে প্রভুর কথা বলা। তারপরেও যদি সে না শোনে, সেটা তার ব্যাপার, তখন আর তাকে জানানোর কোনো দরকার নেই। তবে এখানে একটা জিনিস বলে দিই, খুব ভালো একটা জিনিস, যখন দেখবে প্রভু যিশুতে আমরা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছি, ঈশ্বর আমাদেরকে বৃদ্ধিদান করছেন, তখন ধীরে 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 আমাদের জন্য যেগুলো ঠিক নয়, যেটা আমাদের জন্য সঠিক নয়, ঈশ্বর তা আমাদের থেকে সরিয়ে নেন আমাদের অজান্তেই। কারণ ঈশ্বর আমাদেরকে পরিচালনা করেন প্রত্যেক নিয়ত। যেটা আমার জন্য ঠিক, ঈশ্বর সেটাই আমাদের জন্য দেন। তাই ভগ্ন চিত্তে ভগ্ন হৃদয়ে প্রভুর কাছে প্রার্থনা করতে বসো। তার ফলে যদি তোমার নিজের বন্ধু, তোমার নিজের পরিবার, তোমার নিজের আত্মীয় স্বজন, নিজের প্রতিবেশী যদি তোমাকে খারাপ ভাবে, সেটা ভাবুক, সেখানে আমাদের কিচ্ছু করার নেই। কারণ আমরা জানি প্রতিবেশীকে প্রেম করতে। তারা হাজার অন্যায় করলেও তাদেরকে আমরা প্রেম করব, কারণ এটাই প্রভু যিশুর শিক্ষা। আমার সমস্ত কাজে আমরা তাকে ডাকবো, তাকে আমরা প্রেম দেখাবো, ঈশ্বরের প্রেম তাকে বলবো। কিন্তু তিনি যদি না নেন, সেটা তার ব্যাপার, আমরা আমাদের দিক থেকে সঠিক। তাই জন্য যেটা বলছিলাম যে ভগ্নচিত্তে ভগ্ন হৃদয়ে ঈশ্বরের কাছে বসো। কারণ সত্যি এই জগৎ মন্দ, এই জগতে মন্দতায় ভরা। তার জন্য কি এই জগতের দোষ? এই জগতের দোষ নয়, জগতের একটা মানুষেরও দোষ নয়। যদি দোষ কারোর হয়েই থাকে তাহলে দিয়াবলের। হ্যাঁ, তা হলো দিয়াবলের। কারণ এই জগতের মানুষ
কিচ্ছুই নিজের থেকে করে না, তার মধ্যে সেই ভাবনা আসে। আর যখন আমাদের হৃদয়ে পবিত্র আত্মা থাকে না, যখন আমাদের হৃদয়ে পবিত্র আত্মার কাজ থাকে না, তখন আমরা যিশুকে অভিশপ্ত বলতে পারি। তখনই আমরা বলি যে প্রভু যিশু বলে কিছু হয় না। তখনই আমরা বলি যে প্রভু যিশু হতেই পারে না। তখন তো আমরা প্রভু যিশুই বলি না, তখন তো শুধু যিশু বলে ডাকি। কারণ যার মধ্যে পবিত্র আত্মা নেই সে যিশুকে অভিশপ্ত বলতে পারে। কিন্তু যদি পবিত্র আত্মার প্রেরণা থাকে তাহলেই তুমি প্রভু যিশুকে প্রভু বলে মান্যতা দেবে। আর যেই হৃদয় শুষ্ক, যেই হৃদয় পবিত্র আত্মা নেই, সেই হৃদয় দিয়াবলের বাস। আর সেই হৃদয় থেকে মানুষ আজকে এত খুন করছে, এত খারাপ খারাপ কাজ করছে, দিয়াবল তাদেরকে দিয়ে করাচ্ছে। দোষ কি মানুষগুলোর? কোনো দিনের জন্য নয়। তাহলে দোষটা কার? দিয়াবলের। তাহলে আমাদের কর্তব্যটা কি? প্রভুর বাক্য তাদের কাছে প্রচার করা, সুসমাচার তাদেরকে দেওয়া, তাদের মন পরিবর্তনের জন্য প্রার্থনা করতে বলা। আমরা দেখব মথিলিখিত সুসমাচার তার 12 অধ্যায় 43 পদ, ঈশ্বরের বাক্য সেখানে বলছে, এই যুগের লোকেরা মন্দে পরিপূর্ণ। যখন কোনো দুষ্ট আত্মা কোনো মানুষের মধ্যে থেকে বের হয়ে যায়, তখন সে জলবিহীন শুষ্ক অঞ্চলে বিশ্রাম পাওয়ার জন্য ঘোরাঘুরি করতে থাকে, কিন্তু তা পায় না। তারপর সে বলে, যেই ঘর ছেড়ে আমি বেরিয়ে এসেছি আমি আবার সেখানে ফিরে যাব। অর্থাৎ যেই আত্মা থেকে সে এসেছে আবার সেখানে ফিরে যায়। কাজের এই হৃদয়কে শূন্য করবে কিন্তু পবিত্র করবে, কারণ সেখানে ঈশ্বর থাকবেন, পবিত্র আত্মা থাকবেন, দিয়াবলের বাস থাকবে না। তাই মানুষের কাছে প্রভু যিশুর কথা বলা খুব প্রয়োজন, যাতে তারাও জানতে পারে। আর সেই জন্যই প্রয়োজন যেন ভগ্ন হৃদয় তারা জগতের মানুষের কাছে ব্যয় না করে, দিয়াবলের দ্বারা যেন না চালিত হয়। যা আমরা পড়লাম যাকোব তার 4 অধ্যায় 7 পদ, ঈশ্বরের বশীভূত হও তবে ঈশ্বরও তোমাদের নিকটবর্তী হইবে। কিন্তু যদি দিয়াবলের বশীভূত হই, দিয়াবল চালাবে আমাদেরকে। যতই জ্যোতিষীদের কাছে যাও, যতই হাত দেখাতে চাও, যতই ব্ল্যাক ম্যাজিক করো, যতই যাই করো, যেখানেই যাও, তোমাকে যেই বলুক যে অমুক জায়গা জাগ্রত, অমুক জায়গা তোমার কথা শুনবে, তার কাছে দৌড়াও, তুমি দিয়াবলের বশীভূত হয়েই চলছো। কারণ ঈশ্বর হলেন শান্ত, তিনি হলেন পবিত্র, তার মধ্যে কোনো উগ্রতা নেই, তার মধ্যে কোনো গণ্ডগোল নেই। তার কাছে আসতে গেলে হৃদয়কে সর্বপ্রথম শান্ত করতে হয়। তিনি কখনো অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করতে আসেন না। তার চুল বড় বড় করে তিনি মানুষকে ভয় দেখিয়েও যুদ্ধ করেন না, বরং তিনি প্রভু যিশু তিনি যা করছেন, পাপীদেরকে উদ্ধার করতে এসেছেন। তিনি পাপীদেরকে নরকে পাঠানোর পথ দেখাতে আসেননি, তিনি পাপীদেরকে উদ্ধার করতে এবং পরিত্রাণ দিতে এসেছিলেন। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর হলেন শান্ত, তাই ঈশ্বরের নিকটবর্তী হও, তিনি তোমার ভগ্ন হৃদয় জোড়া করবেন। আর তখনই তোমার ভগ্ন হৃদয় জোড়া হবে যখন তুমি নিজের কাছে সম্পূর্ণভাবে সুন্দর থাকবে। নিজের কাছে কীরকম? যখন আমি জানি প্রভু যিশুর কাছে প্রার্থনা করলে উত্তর পাওয়া যায়, যখন আমি শুনেছি প্রভু যিশুর কাছে আছে পরিত্রাণ, তার উপরে ভরসা করে সারাটা জীবন থাকতে হবে, এই জিনিসগুলো যখন শুনেছি, বিশেষ করে যখন সুসমাচার আমার কানে গিয়েছে যে তিনি আমার পাপের জন্য মৃত্যুবরণ করলেন, তিনি আবারও ক্রুশে গেলেন, আর তিনি আবারও 3 দিন বাদে পুনরুত্থিত হলেন, যখন সুসমাচার আমি শুনেছি, আমার উচিত তাতে বিশ্বাস করা। হৃদয় ভগ্ন বলে, জীবনে শান্তি নেই বলে আমি পাস্টরের কাছে দৌড়াবো, চার্চে দৌড়াবো, বিশ্বাসীদের কাছে দৌড়াবো না। কারণ আমি হলাম ইন্ডিভিজুয়াল একজন মানুষ, একজন ব্যক্তি, আমার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক আছে। তাহলে সেই সম্পর্কে আমি যদি প্রার্থনা করি তার কাছে, তিনি কি শুনবেন না? তিনি কি আমার প্রার্থনার উত্তর দেবেন না? প্রশ্নটা একবার নিজেকে করে দেখো। কারণ আমিও তো তার প্রিয় সন্তান, আমি তো তাকে জেনেছি, তিনি তো আমাকে জানতে সাহায্য করেছেন, তিনি তো আমাকে মনোনীত করে রেখেছিলেন। আর এই কথা তো তিনি বলছেন যে জগৎ সৃষ্টির পূর্ব থেকে তিনি বেছে রেখেছেন, তাহলে কেন তিনি শুনবেন না? হ্যাঁ, তিনি শুনবেন। তার কাছে বসো, তিনি তোমাদের প্রার্থনার উত্তর দেবেন। প্রার্থনাটা করতে হবে, সময় লাগছে, ধৈর্য নেই, বিশ্বাস অল্প, এই সমস্ত বলে, কিংবা আমি পারি না করতে প্রার্থনা, এই সমস্ত বলে কাটিয়ে দিলে হবে না। বারবার ধরে মুখে বলছি আমি করি, কিন্তু আমার বিশ্বাসে নড়বড়ে, এগুলো করলে চলবে না। কারণ আত্মিকভাবে বৃদ্ধি পেতে গেলে সেটা লোক দেখানোর জন্য নয়, সেটাও নিজের কাছেই। তোমার আত্মিকতা তুমি জানো, অন্য কেউ জানবে না।
তুমি কতটা আত্মিক সেটা ঈশ্বর জানেন, লোক দেখানোর জন্য নয়। সম্পূর্ণ এই জিনিসগুলো মাথায় রাখতে হবে খ্রিস্টের কাছে চলতে গেলে, যে আমার পাশের বিশ্বাসী কেমন চলছে আমি তা দেখব না, আমি বাক্যের উপরে নির্ভরশীল হয়ে আমি নিজে কতটা জীবনযাপন করছি আমি সেটা দেখব। প্রভুর বাক্যকে আরও জেনেছি কিনা, আরও বিশ্বাস করতে পেরেছি কিনা, সব সময় করতে পারি কিনা, কতটা তার উপরে নির্ভরশীল এটা আমি নিজে দেখব। এটা আমার পাশের বিশ্বাসী বা আমার পাস্টর মশাইও দেখবেন না। এইভাবে প্রার্থনা করো, ঈশ্বর তো আছেন, তিনি তো দেখছেন সব কিছু। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্ট তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।